এবং 1971-এর মহান স্বাধীনতা যুদ্ধের যে মূল চেতনা ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা, সেই গণতন্ত্রকেই তারা ছুঁড়ে ফেলে দিয়েছে এবং একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করেছে। অবশেষে একসময় তাদেরকেও দৃশ্যপট থেকে অপসারণ করে সংগ্রামী জনতা। কয়েকটি নির্বাচন গত 15 বছরে অনুষ্ঠিত হয়েছে, প্রত্যেকটাই ছিল জনগণের সাথে প্রতারণা। নির্বাচনের নামে প্রহসন মঞ্চস্থ করেছিল মাফিয়া নেত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের এই দুঃশাসনের বর্ণনা সারাদিন করলেও শেষ হবে না। কত মানুষকে তারা হত্যা করেছে, গুম করেছে, বিরোধী দলকে দমন করতে গিয়ে এক বিভীষিকার রাজত্ব তারা এই দেশে কায়েম করেছিল। লক্ষ কোটি কোটি ডলার তারা বিদেশে পাচার করেছে। আওয়ামী লীগের একজন প্রতিমন্ত্রীর 360টি বাড়ি আছে লন্ডন শহরে, দুবাইতে আছে, আমেরিকাতে আছে, অকল্পনীয়। তাদের নেত্রী অনেক ভালো ভালো কথা বলে গিয়েছেন, কিন্তু লুটপাটে তিনি বিশ্ব রেকর্ড ইতিমধ্যে করে গিয়েছেন। জাতীয় সংসদে 34টি আসন নেই সে পরিবারের ছিল। সাধারণ মানুষ ভোটের বাক্সের নাগাল কোনোদিন পায়নি। তারা এইভাবে এক সন্ত্রাসের রাজত্ব কায়েম করে অবশেষে তাদেরকে দেশ ত্যাগ করতে হয়েছে। আমি ধন্যবাদ জানাতে চাই তরুণ ছাত্রদেরকে যারা কোটা আন্দোলন দিয়ে শুরু করেছে এবং শেখ হাসিনা দুঃশাসনের ফলেই এই কোটা আন্দোলন এক দফার আন্দোলন, হাসিনা হটাও আন্দোলনে পরিণত হয়েছিল। সেই এক দফার আন্দোলনে সারা জাতি অংশগ্রহণ করেছে, প্রত্যেকটি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। আমার পাশে বসে আছে তরুণ নেতা, এখন আর তরুণ না, তখন অনেক তরুণ ছিল, জুনায়েদ সাকিব। তিনিও বলিষ্ঠ ভূমিকা রেখেছেন এই আন্দোলনে। এই ধরনের আরো অনেক নেতা, আমার দল বিএনপি চরমভাবে নির্যাতিত হয়েছে। হাজার হাজার মানুষ বিএনপি কর্মী নিহত হয়েছে, গুম হয়েছে এবং বহু পরিবার নিঃস্ব হয়ে গিয়েছে উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে। আমরা বহুবার জেলে গিয়েছি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া 7 বছর এক নাগারে কারাভোগ করেছেন মিথ্যা অভিযোগের কারণে, তাকে চিকিৎসা পর্যন্ত সেখানে দেওয়া হয়নি। এভাবে প্রত্যেকটি রাজনৈতিক দলের কর্মীরা একসময় এই এক দফার আন্দোলনে শরীক হয়েছিল, যেটি প্রথমত ছিল ছাত্রদের আন্দোলন, কোটা আন্দোলন। হাসিনার দুঃশাসনের ফলেই এটা দেশব্যাপী ছড়িয়ে পড়েছে সরকার হটাও আন্দোলনে, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে। সেই আন্দোলনে বিজয় অর্জন করার জন্য আমি প্রত্যেকটি রাজনৈতিক দলের কর্মীকে এবং বিশেষ করে ছাত্র যুবকদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। 8 তারিখে গত বছর 8ই আগস্ট তারিখে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত, একটি নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার। আমরা আশা করেছিলাম এই দেশের একজন জ্ঞানী, সারা পৃথিবীতে বহুল প্রচারিত নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনূস তিনি সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। আমরা একজন যোগ্য মানুষকে পেয়েছিলাম নেতা হিসাবে। আশা করেছি যে তিনি জাতিকে গণতন্ত্র প্রতিষ্ঠার অভিষ্ট লক্ষ্যে নিয়ে যেতে পারবেন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা ব্যর্থ হয়ে দেখেছি। প্রফেসর ইউনূস নিশ্চয়ই চেষ্টা করেছেন আন্তরিকভাবে, কিন্তু উপদেষ্টা পরিষদের কিছু কিছু সদস্য তারা 2-4 দিন পরেই গদিটা যে নরম, এখানে আর ছাড়তে চান না, এই ধরনের মনোভাবের তারা শিকার হয়েছেন। কেউ কেউ 5 বছর, কেউ কেউ আরো বেশি দিন ক্ষমতায় থাকার খায়েশ ব্যক্ত করেছেন। এটি আমরা কারো কাছ থেকে আশা করিনি। সংস্কার তারা করতে চেয়েছেন, খুব ভালো কথা। সংস্কার এমন এমন সংস্কার আমরা চাই যেগুলো সত্যিকারের জনকল্যাণে ভূমিকা রাখবে। সংবিধান সংশোধন করা এটি কেবলমাত্র নির্বাচিত প্রতিনিধি, গণপ্রতিনিধিদের কাজ। তারা নিশ্চয়ই রূপরেখা দিতে পারেন, কিন্তু এই সংস্কার সম্পর্কে, বিশেষ করে সংবিধানের সংস্কার সম্পর্কে গুরুত্বপূর্ণ ভূমিকা এবং কার্যকর ভূমিকা রাখবেন আগামী দিনে যারা জাতীয় সংসদে নির্বাচিত হয়ে আসবেন। একটি রাজনৈতিক দল, তারা আমাদের মিত্র ছিল অনেকদিন, কিন্তু নির্বাচনের আগে নানান ধরনের কথা তাদের কাছ থেকে শুনে আমরা তত আশ্চর্যান্বিত হয়েছি। এই অন্তর্বর্তীকালীন সরকারের 2-1জন উপদেষ্টা এবং 2-1টি রাজনৈতিক দলের কথায় আমরা বেদনার সাথে লক্ষ্য করেছি, যারা 1971-এর মহান মুক্তিযুদ্ধকে
একটু পিছনে ঠেলে দিল।